কথা ফুরাতে দিও না। কথা ফুরাতে দিও না মানে বোঝাতে চেয়েছি যে আমাদের আপনজন, যেমন বড় ভাই, বড় ভাইয়ের ছেলে মেয়ে, তারপর পাড়া প্রতিবেশী, তারপর কোনো প্রিয়জন, এরকম বোঝাতে চেয়েছি যে আর তারপরেও যে কোনো মানুষের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার জন্য কথাটা খুবই প্রয়োজন, খুবই। কারণ কথা এমন একটা জিনিস যে কথা বললে সম্পর্কটা অনেক সময় অনেকটা টিকে থাকে, আর কথা না বললে সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। আমি তো আমার বড় ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছি, যেহেতু আমার নিজের জীবনের কথা বলার জন্য, এই জন্য কথাটা বলতে চেয়েছি যে আজকে আমি 4টা বছর, আমার মনার বয়স, এই 4টা বছর আমি আমার মনাকে নিয়ে খুবই ব্যস্ততার ভিতর ছিলাম। ও ছোট, তারপর আমার ও রাত্রে ঘুমায় আর দিনে হচ্ছে গিয়ে জেগে, কি বলছি, ও হচ্ছে গিয়ে রাত্রে জেগে থাকে আর দিনে হচ্ছে গিয়ে ঘুমায়। ওর এই সমস্যাটা ছিল, এখনও আছে। তা আমি কারোর সঙ্গে সেই মতো কথা বলতে পারিনি, যোগাযোগ করতে পারিনি। আমার আত্মীয় স্বজনের কথা বলছি, আর আশেপাশে মানুষদের কথা তো আছেই। কারোর সঙ্গে সেই ধরনের সম্পর্ক থাকিনি। আমি এই বদ্ধ ঘরের ভিতর পুরো 4-5টা বছর এইভাবে আছি, কারোর সঙ্গে কথা না। আমার ভাইরা যদি আমাকে ফোন দেয়, আমার বড় মেয়ে কিংবা ছোট মেয়ে ধরে। এই জন্য বলছি যে কথা যত বেশি বলা হবে। আর বেড়াতে যাওয়ার কথা বলতে কি বলবো, কোথাও যাওয়া হয় না, না ভাইয়ের বাসা, না শ্বশুরের বাসা, কারোর সঙ্গে সেই ধরনের আমার কোনো যোগাযোগ নেই। একটু ফোনে কথা বলবো সেটাও নেই। আজকে এত বছর বাদে যেমন আমার বড় ভাইয়ের কথা বলছি যে সে বেড়াতে এসেছিল। তার সম্পর্ক এমন একটা জিনিস যে আপনজনরা কাছে আসলে তাদের সাথে ভালোভাবে কথা বললে সেটা সেই আন্তরিকতাটা বোঝা যায়। আর কথা যত না বলা হবে, দূরত্বটা ঠিক ততটাই বেড়ে যায়, আপন হোক আর পর হোক। যত কথা বলবো তত মনে টান থাকবে, একটা আন্তরিকতা থাকবে আলাদা। মানে ভাই বোনের মধ্যে মা বাবার ভিতর থাকে না তা না, থাকে, কিন্তু সেই ধরনের টানটা থাকে না, একটু কমে যায়। যেমন আমি যেমন দূরে থাকি, আমারও টানটা তাদের প্রতি একটু কমে গেছে, যেটা আমি মানে অস্বীকার করছি না। আর যা আশা থাকলে, কথা বলা থাকলে টানটা থাকে ঠিক অন্যরকম। আর আজকে আমার এই যে বড় ভাই এসে গিয়েছে, তা আমার মনামা, মামাদের তো মানে কি বলবো, সেইভাবে মামাদের কোলে কোনো দিন উঠিনি। এবার আমাদের বাসায় এসেছিল, মামার কোলে এসছে। মাঝে মাঝে বলতো যে মামা আমাকে একটু কোলে নাও, কিন্তু আমার বড় ভাই তো নিতে পারে না, অসুস্থ। তা কোনো রকমে একটু বসে কোলে নিয়েছিল। তা দাদা যখন এখান থেকে চলে গেল, তখন মনা শুধু মামা মামা বলছে। ভুল করে আমার বড় ভাই যে ঘরে ঘুমাইছিল সেই ঘরে খুঁজতে চলে গেছে। ভিতরের এই যে টানটা, মানে এসছে বিধায়, মানে আমি এটাই বোঝাচ্ছি, এসছে বিধায় মনের ভিতরে সেই ভালোবাসাটা জেগে উঠেছে যে আমার মামা, এটা আমার মামা, আমি কথা বলবো। প্রথমে তো একটা হাসির কথা বলি, প্রথমে মনে করেছে যে ওটা দাদু। হ্যাঁ, আমার দাদা খুব অসুস্থ, লাঠি নিয়ে চলাফেরা করে, তাই দেখে বলছে যে ওটা দাদু। পরে যখন ওকে বলে দেওয়া হলো যে এটা মামা, তারপরে বলছে যে হ্যাঁ এটা আমার মামা। আর আমার ছোটো ভাই বেশি কথা বলে তো ফোনে, সেজন্য ওই মামাটাকেই বেশি চেনে। নমস্কার, আবার পরে এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ভিডিও আমি বড় করব না। ভালো থাকেন সবাই।